এই যে দেখুন আমার হাতে রয়েছে সৌদি আরবের মিষ্টি কুমড়া। এদেশের মিষ্টি কুমড়া কিন্তু খেতে মিষ্টিই লাগে। তো এখন এটা কাটবো, তারপর রান্না করব। তো চলুন কেটে নিই। এই যে দেখেন আমার হাতে রয়েছে বটি, যেটা বাংলাদেশ থেকে এনেছে। আর বটিটার সাইজ এতটাই ছোট। এখন এই ছোট বটি দিয়ে বড় মিষ্টি কুমড়া কিভাবে কাটবো সেটাই ভাবছি। বিসমিল্লাহ। শক্তিশালী হও বটি। এই কেটে ফেলছি গো। দেখেন ভিতরটা কেমন, ভিতরটা কিন্তু হলুদ কালার, লাল না। আগে পরে যে মিষ্টি কুমড়া গুলো নিয়ে আসে ভিতর একদম লাল টকটকে থাকে। আরে বটির যে ধার জানেন না, এই যে হাত কেটে গেছে মনে হয়। সাইজে ছোট হলে কি ধার আছে বটিতে। তো দর্শক বন্ধুরা, এই যে দেখুন মিষ্টি কুমড়া এই যে বড় বড় করে কাটা হয়েছে। কেন জানেন? তরকারি রান্না করব না, রান্না করব এই যে দেখুন মুরগির মাংস দিয়ে। মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করবো একদম মাখা মাখা করে। মিশালির আপুর খুবই পছন্দ মিষ্টি কুমড়া, আমারও পছন্দ, ঘরের সবারই পছন্দ। তারপরে দেখেন এদিক দিয়ে পুঁই শাক নেওয়া হয়েছে। পুঁই শাকও একদম ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এই দেশের শাকের মধ্যে প্রচুর বালি। তো পুঁই শাক রান্না করব আর মুরগির মাংস রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে। এদিক দিয়ে পেঁয়াজ টিয়াজ সব কিন্তু একদম রেডি। তো এই যে এদিক দিয়ে প্রতিদিনের মতো আজকেও বাবুর গোসলের পানি রেডি করেছে, এবং পানি যেহেতু গরম আজকেও বরফ মিশিয়ে নিচ্ছি। তবে বরফের পরিমাণটা খুবই অল্প, যাতে করে পানি কুসুম কুসুম গরম থাকে। এই যে এই দেশের পানি এত গরম থাকে বিশ্বাস তো করবেন না, রান্নার সময় ধোয়াধাইয়ের সময় মনে হয় যে হাতটা বুঝে পুড়ে যাবে। হয়ে গেছে, অর্ধেক বরফ মিশাইছে, আর অর্ধেক রয়ে গেছে। মনে হইতেছে যে সাবানটা না, আর কটকট কটকট আওয়াজ হইতেছে বরফের। তো বরফটা রেখে দিলাম ফ্রিজে, যাতে করে আগামীকাল আবার ব্যবহার করা যায়। সব রেডি। আমাজন কই, আমাজন কই, কি আমি এদিক দিয়ে আমার মামুনিকে সকাল সকাল গোসল করায় তেল পানি দিয়ে একদম রেডি করে ফেলেছি। কারণ সকালে খাওয়ানোর পর দিছে বমি, তো ভাবলাম যে বমি যখন করছে গোসলই করাই দেই। তারপর একবারে গোসল করাই দিছি। এখন নাস্তা বানাবো, দুপুরে রান্নার জোগাড় করব, আর দেখি বাবু ঘুমাই কিনা। এই যে দেখেন অলরেডি ভাত রান্না করা শেষ, কারণ সবার আগে আমি চুলার মধ্যে ভাত বসিয়ে তারপর অন্যান্য কাজকর্ম করি। আর কড়াই বসিয়ে নিয়েছি, এখনই রান্না শুরু করব, কারণ সময় হচ্ছে সকাল 11টা, 12টার মধ্যে রান্না শেষ করতে হবে। আর বাবু সকালে বমি করে দিয়েছে, তাকে গোসল টোসল করে একদম রেডি করে নিয়েছি। সকালের নাস্তা খাওয়া শেষ, এখন রান্না বান্না শুরু। তো সাথেই থাকুন, সারাদিন কি কি করি আর কি কি ঘটে সবকিছুই কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তো আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি। দেখেন এই কর্নারটা একদম ফাঁকা। এখানে ছিল ওয়াশিং মেশিন, শুধু তারগুলা রয়ে গেছে, মেশিনটা নাই, কারণ মেশিনটা হয়ে গেছে নষ্ট। মানে এত মিস করতেছি মেশিনটা, এবং এত কষ্ট লাগতেছে, কতদিন ধরে ইউজ করছি, হঠাৎ করে নষ্ট হয়ে গেল। এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে দেখেন ওয়াশরুমের মধ্যে বালতি ভরা পানি, ক্যান ভরা পানি, এগুলো হচ্ছে ঠান্ডা পানি। কারণ সৌদি আরবের গরমের কথা তো সবাই জানেন, এত গরম থাকে এবং পানি কিন্তু আগুনের মতো গরম থাকে, ধোঁয়া বেরোয়। এই গরম পানি দিয়ে কি গোসল করা সম্ভব? এজন্য আগে ভাগে বালতি ভরে রাখতে হয় পানি দিয়ে, আর কেন ভরে রাখি, তারপর পানি ঠান্ডা হয়, আর সেই ঠান্ডা পানি দিয়ে কিন্তু গোসল করতে হয়। তো রান্না বান্না চলছে, এক চুলায় মাংসের তরকারি,
মানে মাত্র কষিয়ে ঝোলের পানি দিয়েছি, সাথে কিছু কাঁচামরিচও দিয়েছি ফ্লেভারের জন্য। আর আমার আম্মা জানের কি খবর দেখছেন? আমার লক্ষ্মী সোনা এখনো পর্যন্ত ঘুমাইতেছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে ঠিক 12টায় আমার দুপুরের রান্নাবান্না শেষ হলো। কি রান্না করেছি দেখুন। প্রথমেই রয়েছে পুঁই শাকের সাদা ভাজি, তারপর এখানে রয়েছে কাঁঠাল বিচি দিয়ে লতির তরকারি, গতকাল রান্না করেছিলাম, এটা এখন গরম করেছি। আর এই পাশটায় তো আপনারা জানেনই, মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করেছে এবং কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। এই পাশটায় তো আগেই দেখেছেন ভাত রান্না করে ফেলেছিলাম। এছাড়া এখানে রয়েছে গতকালকের টমেটোর তরকারি, মাছ দিয়ে রান্না করেছিলাম, এবং রান্নার ফাঁকে সালাদও কেটে নিয়েছি, শসা লেবু। তো এই হচ্ছে রান্নাবান্না। গতকালকের তরকারি রয়ে গিয়েছিল, আজকে আবার 2 রকমের তরকারি রান্না করেছি। এদিক দিয়ে আমাদের মিশরাতুল জজমের জন্য দুধ জাল দিচ্ছি। তো মেয়েটা ঘুম থেকে উঠে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছে, মানে আমার কলিজা কাটতেছে মেয়ের কান্না শুনে। তাড়াহুড়ো করে রান্না শেষ করলাম, এখন দুধ জাল দিয়ে মেয়েকে খাওয়াবো, তারপর শান্তি। এদিক দিয়ে দেখেন আমার বাচ্চার অবস্থা, মানে বাচ্চার কাছে মা না থাকলে কতটা অসহায়, কেমন করে 2 হাত মুখের ভিতর ঢুকাইয়া তারপরে বাইরের কোলে বৈশা রয়েছে। শান্তি লাগে না? কারো কোলে শান্তি লাগে না মাছেরা? দেখছেন এখন আমার এদিকে কেমন করে লাফাইতেছে আর হাসতেছে। মানে বাচ্চা তার মায়ের কোলে যতটা নিরাপদ, যতটা আনন্দ পায়, অন্য কারো কোলে জীবনও ততটা আনন্দ পায় না। আম্মা, আম্মা, এই তো আমি এসে পড়ছি, দুধ খাইবা, আসো। ওই ওই ওই